কর্তব্য পালন করেছি। গুড। এই তো, এটাই তো আসল স্পিরিট। ম্যাডাম, আপনার মেয়ের ব্যাপারে কমিশনারের সঙ্গে কথা বলবো। আপনার মেয়ের সাহায্য নিয়েই এই কেসটা আমরা সলভ করেছি, সেটা উনি ভালোভাবেই জানেন। খুব তাড়াতাড়ি উনি আপনাকে কল করবেন। আপনার মেয়েকে আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্ট একটা ছোট্ট সম্মান দেবে বলে ভেবেছে ম্যাডাম। আরে আরে, দয়া করে এসব কিছু করবেন না আপনারা। আপনারা যদি এভাবে সম্মান দেওয়ার জন্য ফাংশন করেন তাহলে মিডিয়ার লোকজনও চলে আসবে। আর যে মারা গেছে সেও তো মিডিয়ারই লোক। এই নিউজটা ওরা অনেক বড় করবে, তখন লোকেরা এই বিষয় জানতে পেরে যাবে। আর সবাই যে এই বিষয়টাকে ভালো নজরে দেখবে সেটাও তো বলা যায় না। কয়েকজন ক্রিমিনালের মতো ভেবে এই ইনফরমেশনগুলোরও মিসইউজ করতে পারে, তখন তো আমার মেয়ে বিপদে পড়তে পারে। বুঝতে পারছি ম্যাডাম, আপনিও কিন্তু ঠিকই ভেবেছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রোগ্রামটা ক্যান্সেল করার জন্য বলবো আমি। কমিশনার হয়তো আপনাকে ফোন করবেন, একবার আপনি কথা বলে নেবেন। শিওর ইন্সপেক্টর, থ্যাংক ইউ, নিশ্চয়ই কথা বলবো। সোনা, টাটা। তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে এই আঙ্কেলকে কল করো, 2 মিনিটের মধ্যেই তোমার সামনে এসে দাঁড়িয়ে যাব। আপনারও যদি কোনোদিন আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমায় কল করবেন, কিন্তু সেই সময় আপনি আমায় ফোনে পাবেন না, কারণ আমি ধরবই না। ম্যাডাম, আপনি অনেক পুণ্য করেছেন ম্যাডাম, যে এরকম একটা মেয়ে পেয়েছেন। এরকম সন্তান লাভ করা সত্যি সৌভাগ্যের ব্যাপার ম্যাডাম। আপনি একটা কথা জানেন আঙ্কেল, আমার মা কি কি টর্চার করে আমার উপর? এইটুকু খাটতে হবে, এইটুকুই খেতে হবে, এই সময় ঘুমাতে হবে, আর এই সময় ঠিক উঠে পড়তে হবে। আমাকে তো একটা বাচ্চার মতো ট্রিটই করে না। এই কমপ্লেনটা কি আমরা লিখে নিয়ে মায়ের উপরে অ্যাকশন নেব? হ্যাঁ, আরে একদম ঠিক বলেছেন। ঠিক আছে ম্যাডাম, এখন আমরা চলি। শিওর ইন্সপেক্টর। বাই সোনা। বাই বাই। চলো। এই নে লাস্ট স্পুন, লাস্ট স্পুন। আমি আর খাবো না। খেয়ে নে না, তাহলে ফোনটা দে আমাকে। খাবার না খেয়ে ফোনটাই খাবে। তুমি আমার উপর টর্চার করলে আমি কমপ্লেন করব। আরে আরে, কমপ্লেন করিস না সোনা, প্লিজ। সরি। এই নে ফোনটা ধর, কিন্তু এই লাস্ট ফোনটা খেতেই হবে। এই নে কর। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। আরে এটা কি রে? আরে বাহ, দারুণ তো, ভীষণ সুন্দর, পারফেক্ট। আমি খাবো না। আচ্ছা
কি ব্যাপার প্রতাপ বাবু, আজ আপনি এতগুলো বড় বস্তা এনেছেন? আপনি জানেন না আজকে আমাদের পেমেন্ট আসার দিন। সব ছেলেদের, সব ড্রাইভারদের একটা করে কোয়ার্টার দিয়ে দিয়েছি। টাকা সব ডিকিতে করে এনে আমার এখানে বস্তায় ভরে দেবে। টাকা নেবার জন্য আরো 4-5টা বস্তা আনতে হবে। একটা ছোট গাড়ি আনতে বলেছি। টাকাগুলো নিয়ে যেতে হবে তো। কোনো অনলাইন পেমেন্ট চলবে না, সবাইকে ক্যাশ দেবার কথা বলেছি। কেন সেটা জানেন? ইনকাম ট্যাক্স প্রবলেম হয়ে যাবে। আগে টাকা আসুক, বাকিটা পরে দেখব। হ্যাঁ, হ্যালো, শিবানী ট্রাভেলস থেকে প্রতাপ বাবু বলছি। শুনুন, শিবানী ট্রাভেলস এর কার খালে পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে স্যার। হ্যাঁ, গাড়িটার কি প্রবলেম হয়েছে? 4টে চাকাই খুলে গেছে আর উল্টো হয়ে পড়েছে। কি করে হলো? আপনার ড্রাইভার ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। গাড়ির মাথা এখন নিচে ঢুকে রয়েছে, ভেতরে ড্রাইভার এখন স্ট্রেট হয়ে বসে রয়েছে। ও বেটা গাড়ি চালাবার সময় মাথাটা নিচু করে গাড়ি চালাচ্ছিল। গাড়ির মাথা নিচে, কিন্তু ও স্ট্রেট হয়ে বসে আছে। ঠিক আছে, ছাড়ুন। শুনুন, গাড়িটা সরানোর ব্যবস্থা করুন, ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে। আরে শান্তন, শান্তন, একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তাতে কি হয়েছে? এক্ষুনি ফোন আসবে, দেখুন যে টাকা নিয়ে আসছি। হ্যাঁ, হ্যালো, শিবানী ট্রাভেলস থেকে প্রতাপ বাবু বলছি। তো ওই লোকটা 1 নম্বরের ফালতু লোক আছে। কেমন ড্রাইভার রেখেছেন আপনি? ড্রিঙ্ক করে কি করেছে জানেন? কি হয়েছে? খিদে পেয়েছে, হোটেলের সামনে গাড়ি দাঁড় করাতে বলেছিলাম। হোটেলের সামনে গাড়ি দাঁড় করাবার বদলে হোটেলের কিচেন রুমে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, হোটেলের লোকজন ড্রাইভারকে ছেড়ে দিয়েছে তো? কেন ছাড়তে যাবে ওরা? ওই গরম খুন্তি দিয়ে ওকে চাপকাচ্ছে। আপনার ড্রাইভারকে আচ্ছা করে পেটাচ্ছে। যাই হোক, আপনারা এসে ওকে ছাড়িয়ে নিয়ে যান। আরে দুটো গাড়ি তো মাত্র ক্ষতি হয়েছে, আরগুলো তো সব আছে। আরে দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি আবার ফোন আসবে। আরে বাবা, এবারে একটু চুপ করবে? রেটটা ঠিকঠাক পাওয়া গেছে না? হ্যালো, হ্যাঁ বলুন। শায়ন স্যার,
আপনার থেকে একটা ছোট্ট সাহায্য চাই স্যার। বলুন না, কি সাহায্য লাগবে? এই শিবানী ট্রাভেলসটা আমি আর চালাতে পারছি না স্যার। দিনের পর দিন লসটা বেড়েই চলেছে, লাভের মুখ দেখছি না। ডেইলি 1 লাখ টাকা করে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে আমি মন্দিরে গিয়ে ন্যাড়া হয়ে ওখানেই বসে ভিক্ষে করতে শুরু করব। দয়া করে শিবানী ট্রাভেলসটা আপনি কিনে নিন স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আপনি একটা কোটেশন দিন, আমি দেখে নিচ্ছি। স্যার আমি কিছু বলবো না স্যার, আপনি একটা রেট ফিক্স করুন। আমি সেই টাকাটা নিয়ে বড় করে নমস্কার করে এই বিজনেস ছেড়ে চলে যাব স্যার। কি হলো সায়নদা? কথায় আছে না রকি, যে প্রদীপ নিভে যাওয়ার আগে একটু বেশি জোরে জ্বলে। শিবানী ট্রাভেলসেরও সেই অবস্থা হয়েছে। কোম্পানিটা কিনে নেওয়ার প্রস্তাব এসেছে। আমাকে বলছে যা দেবেন দিন, আপনি কোম্পানিটা কিনে নিন। প্ল্যান মতো সব কাজ হয়ে গেছে, এখন কোম্পানিতে তালা পড়ে যাবি। আমার এতদিনের প্ল্যান আজ কাজে দিয়েছে। ওই ভৈরব আমার সব গাড়ি ছেড়ে দাঁড় করিয়ে দিয়েছিল না, ওর কোম্পানিটাই আমি বন্ধ করিয়ে দিলাম। এই বিষয়টা ভৈরবকে এক্ষুনি জানাতে হবে। কার মাধ্যমে জানানো যায়? এই কাজের জন্য প্রতাপবাবুই ঠিক লোক, কোনো প্রবলেম হবে না। ভৈরব, তোকে এই কথাটা বলছি বলে রাগ করিস না। আমাদের বাড়িতে যা সব অঘটন ঘটছে সেটা এই আংটিটার জন্য। এটার দাম কত তুমি জানো? যেসব কথা বলছো, এটার দাম কয়েক লাখ টাকা। এত দাম হয়ে এটা কি লাভ? বাড়িটাকে তো নরক বানিয়ে দিচ্ছে। দেখ, নিয়ে গিয়ে এটা বিক্রি করে দে, আর না হলে ওকে ফেরত দিয়ে দে। এটা থাকলেই অমঙ্গল হবে। ওনার সঙ্গে যখন সুসম্পর্ক ছিল, উনি এটা আমায় গিফট করেছিলেন। কেউ কোনো জিনিস দিলে সেটা বিক্রি করতে নেই, ফেরতও দেওয়া যায় না। এটা ঋণ নয় মা, এটা গিফট। আমার কথাটা তুই বুঝছিস না। তুই লিখে রাখ ভৈরব, যেদিন এই আংটিটা তোর হাত থেকে দূর হবে সেই দিন তোর নতুন জীবন শুরু হবে। মাগো, এসব হলো অন্ধবিশ্বাস। এই আংটি যখন ছিল না তখন কি আমাদের কোনো সমস্যা ছিল না? তুই আমার কথা শুনবি না তো বাদ দে। হে ভগবান, যে কোনো ভাবে এই আংটিটা ওর হাত থেকে বের করে দাও। তোমাকে 108টা নারকোল পুজোয় দেব। মা, আমি একটু বাইরে ঘুরে আসছি, আমার ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, সাবধানে যাস। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইরে এসো।
আরে ভৈরব, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, আমাকে যে এখানে পাবেন কি করে জানলেন আপনি? আন্ডারওয়ার্ল্ডের ডন কি পালিয়ে যাওয়ার জন্য নাকি? মান সম্মান আর সংসারী লোকেদের বাড়ি যেখানে থাকবে সেখানেই তোমাকে পাওয়া যাবে, এটা আমি জানতাম। এটা কোনো বড় ব্যাপার নাকি? যাকে আসল কথা বলুন। আরে ভৈরব, গতকালকের বাগানে লাগানো একটা সুন্দর ফুল তুমি, আর আমাদের শিবানী একটা বড় বট গাছ। বড় বড় লোকেদের সাথে কাজ করতে গেলে আগে নিজেকে বড় হতে হয়। আর আমাদের শিবানী এই শহরের একজন কোটিপতি। 4টে গাড়ি, 5-6টা জায়গায় ঘুরলেই ট্রান্সপোর্ট বিজনেসম্যান হয়ে যেতে পারে না। শিবানীকে দেখেছো কিভাবে প্ল্যান করে তোমার অফিসে তালা ঝুলিয়ে দিল? তোমাকে এই কাজের থেকে পথে বসিয়ে দিল ওই শিবানী। আরে বড় লোকরা বড় লোকই হয় আর গরিবরা গরিব। একটা রাজা যদি সৈনিক হয়ে যায় তাহলে সে মৃত্যু পর্যন্ত ওই সৈনিকই থাকবে, কিন্তু তুমি যদি এই সিংহাসনের দিকে নজর দাও তোমাকে তাহলে কেটে ফেলে দেবে। শিবানী ঠিক সেই কাজটাই করেছে। সাপও মরল, লাঠিও ভাঙল না। শিবানী যুদ্ধ না করেই জিতে গেল, দেখলে? শিবানী ট্রাভেলস বন্ধ হয়ে গেছে, আর শিবানী ট্রাভেলস এর পার্টনার 50টা গাড়ির মালিক হয়েও অটো চালিয়ে বেড়াচ্ছে। বড় লোকেদের বিরুদ্ধে গেলে এটাই হয়। যা জানাবার তা বলে ফেলেছেন, এখন যান। দেখো, তুমি আমার উপর রাগ করো না। তোমাকে দেখে ভালো মানুষ বলেই মনে হয়। একসময় আমিও তোমার মতোই ছিলাম। উমা ট্রাভেলসে আমি একেবারে রাজার মতো থাকতাম, কিন্তু একদিন এমন এলো ওরা আমাকে তুলে বাইরে ফেলে দিল। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, আমার কষ্টটাও তুমি বুঝবে, কিন্তু বড় লোকদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। ওরা আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে নিজেরা উন্নতি করতে থাকে। আমি আর তুমি রাস্তায় বসে ঝগড়া করলে হবে? চলো, আমাকে একটু ওখানে ছেড়ে দাও। নাও, স্টার্ট করো। এইদিকে এইদিকে, হ্যাঁ। ভৈরব, কি রে, দেরি হবে বললি, এত তাড়াতাড়ি চলে এলি? মনটা খারাপ হয়ে গেল গো মা, কাজ করতে ইচ্ছে করলো না। আচ্ছা মা, তুমি কথায় কথায় বলো যে শিবানী খুব ভালো, শিবানী এরকম, শিবানী এটা করবে না, কোন রকম অন্যায় কাজ শিবানী করতেই পারে না। তুমি জানো যে তোমার ওই শিবানী আমার সঙ্গে কি করেছে? কি করেছে রে? আমাদের ট্রাভেলস কোম্পানি নাকি বন্ধ করিয়েছে ওই শিবানী। শিবানীর অপমান হয়েছিল বলে আমি আমার পার্টনারকে মারধর করে ওখান থেকে বেরিয়ে এসেছি, কিন্তু শিবানী যে ওকে অপমান করেছে তার সঙ্গে কথাবার্তা বলে ওর মামা শ্বশুর প্রতাপ বাবুকে শিবানী ট্রাভেলসের দায়িত্ব দিয়েছিল, কিন্তু ওনার কাজেও লস দেখিয়ে আজকে তোমার শিবানী ট্রাভেলসে তালা ঝুলিয়েছে। এসব কি ভৈরব? তুই যা বলছিস আমি বিশ্বাস করতে পারছি না। শিবানী ঝগড়া করার হলে সামনে দাঁড়িয়ে ঝগড়া করত, পিঠে ছুরি মারার মতো মেয়ে ও নয়। মাগো, সবার না দুটো করে মুখ থাকে, ওদের মনের মতন যদি থাকা যায় একটা মুখ দেখায়, আর বিরুদ্ধাচরণ করলেই অন্য মুখটা বেরিয়ে আসে।
শেষ অব্দি বলির পাঁঠা আমি হলাম। ভুল করে ফেলেছি গো মা। ট্রাভেলস ছেড়ে আমার বেরিয়ে আসাটা ঠিক হয়নি। দেখো, আমি রাস্তায় নেমে এলাম, পার্টনারও রাস্তায় এসে গেল, মাঝখান থেকে শিবানী গেমটা খেলে দিল মা। আমাদের উদ্ধারকারী লোকটা জীবন খারাপ করে দিয়ে শিবানী নিজের প্ল্যানটা পুরো করলো মা। শেষ পর্যন্ত ওই বড় লোক মেয়ে ওর বিরুদ্ধে দাঁড়ালে বাঁচবে না বলে দেখিয়ে দিল। এই পয়সাওয়ালা লোকরা এরকমই, এসব তুমি কখনোই বুঝবে না। কি যে হচ্ছে, কেন এইভাবে ও কথা বলছে? ওই আংটিটা বের করে ফেলে দিতে বলেছি বলে আমার কোনো কথা ও তো শুনছেই না। শিবানী, 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 আস্তে আস্তে, কি হয়েছে? এরকম তাড়াহুড়ো করে দৌড়ে আসছেন যে? তোমার সঙ্গে একটা বিষয়ে কথা বলবার আছে মা। ভগবান যে আছে সেটা আমি বুঝতে পেরেছি মা। সবাই বলে যে ঠাকুর শুধু বাজে লোকদেরই ভালো করে আর তাদেরই সবকিছু দেয়, কিন্তু এইসব মিথ্যে কথা মা।